আজকে নবম দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে এই গণসংযোগে এই ক্যাম্পের সকল সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা, আমাদের নারীরা, আমাদের বাবারা সকলেই অংশগ্রহণ করেছে এবং এই মানুষগুলোর ভালোবাসায় আমি অত্যন্ত আশাবাদী। আল্লাহর রহমতে 12ই ফেব্রুয়ারি প্রত্যেকটি সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ নির্বাচিত হয়ে এই মানুষগুলোর জন্য সবার আগে যে আমার কাজ সেটি হচ্ছে স্থায়ী পুনর্বাসন করা, তাদের বাচ্চাদের পড়াশোনা নিশ্চিত করা, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পাশাপাশি আমার এই বৃহত্তর মিরপুরে কোনো সরকারি হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ নাই। আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ এখানে একটি সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ করা হবে। একদল বলতেছে যে ফ্যামিলি কার্ড নিয়ে আপনারা প্রতারণা করছেন, আবার আপনারা বলতেছেন যে জান্নাতের টিকিট বিক্রি করতেছেন। এই হচ্ছে ফ্যামিলি কার্ড। গত 2 বছর ধরে এগুলো নিয়ে আমরা পরিকল্পনা করেছি এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেকটি পরিবারের যারা গৃহকর্ত্রী আছে, মা আছে, নারী আছে, প্রত্যেকের কাছে আমরা তাদের ছবি দেওয়া এই ধরনের একটি ডিজিটাল ফ্যামিলি কার্ড দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা কিংবা সমমূল্যের 25 কেজি চাল, ডাল, এই নিত্য প্রয়োজনীয় উপকরণগুলো প্রতি মাসে আমরা যদি সরকার গঠন করতে পারি, সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে এবং এটি আজীবন থাকবে। এটি একটি ডিজিটাল কার্ড। আর যারা ধর্মের নামে যারা ইসলামকে ব্যবহার করছে, যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট দেওয়ার চেষ্টা করছে, আমরা সবাই জানি এই জান্নাতের টিকিট দেওয়ার মালিককে বলেন তো? এই জান্নাতের টিকিট দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো বান্দার ক্ষমতা নাই জান্নাতের টিকিট বিক্রি করা। সো যারা নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনী ফায়দা নেওয়ার জন্য ক্ষমতার মোহে পড়ে ধর্মকে বিক্রি করে যারা মানুষের সাথে মিথ্যাচার, মিথ্যা প্রতারণা করতে পারে, তাদেরকে মানুষ কখনোই বিশ্বাস করে না। তাদেরকে মানুষ আগামীর 12 তারিখ ব্যালটের মাধ্যমেই তাদেরকে জবাব দেবে ইনশাল্লাহ।